আর আজকের ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ ক্লাস। তো রেকর্ডিংটা যেন আপনারা ভালোভাবে পরবর্তীতে দেখতে পারেন, এই জন্য ক্লাসের মাঝখানে কোনো প্রশ্ন করবেন না। ক্লাসের শেষে অথবা একটা সাবজেক্ট একটা টপিক শেষ হওয়ার পরে আপনাদেরকে সময় দেওয়া হবে, অথবা একদম ক্লাসের শেষে 10 মিনিট থাকবে, তখন আপনারা প্রশ্ন করবেন। ক্লাসের মাঝখানে একেবারেই প্রশ্ন করবেন না, প্রশ্ন করলে রেসপন্স করা হবে না। একে মিউট করে দিয়ে ক্লাস চলতে থাকবে। আচ্ছা, স্ক্রিন দেখতে পারতেছেন না আপনারা? জি, দেখতে পাচ্ছি। ঠিক আছে, চলেন। আজকে আমরা দেখব ক্যাপকাটের ডাইনামিক প্যানেল। ডাইনামিক প্যানেল কোনটা? সেটা হচ্ছে এই যে এই প্যানেল সম্পর্কে আলোচনা করব। আমরা এদিক থেকে যে অপশনটা সিলেক্ট করব, অডিও, টেক্সট, স্টিকার, ইফেক্টস ইটসেট্রা, বা এদিকে যত কিছু করি সব কিছুর কাজ বা এটার ভ্যালু বাড়ানো কমানোর জন্য এখানে একটা ডাইনামিক প্যানেল চালু হয়। তো এই প্যানেলটা হ্যাঁ, আপনি আমাদের, কি রেকর্ড হচ্ছে? জি, এটা আমাদের ভিডিও এডিটিং জার্নিতে একটা ইম্পর্ট্যান্ট সাবজেক্ট। সো চলেন দেখি এটা কীভাবে কী কাজ করে। এটা দিই। সর্বপ্রথম যদি আমি একটা ভিডিওর লেয়ার আনি, তারপর দেখেন যে এই প্যানেলে অনেকগুলো অপশন বের হয়েছে। এখানে ভিডিও, পরে স্পিড, অ্যানিমেশন, অ্যাডজাস্ট, এআই, স্টাইলাইজ, পরে ভিডিওর ভিতরে আবার বেসিক, রিমুভ বিজি, মাস্ক, রিটাচ ইটসেট্রা, পরে বেসিকের মধ্যে আরও অনেক কিছু। আবার রিমুভ বিজিতে গেলে কিছু আছে, পরে হচ্ছে মাস্কের ক্ষেত্রে গেলে আরও অনেক কিছু। এভাবে সবগুলো এক্সপ্লোর করা হবে। চলেন দেখি। ভিডিও লেয়ার সিলেক্ট করার পরে সর্বপ্রথম যখন আমরা দেখব বেসিকে যাব, বেসিকে যাওয়ার পরে দেখেন যে ট্রান্সফর্ম, এটা অ্যারো চিহ্নটা অন করা। এই যে অ্যারো চিহ্ন অন করার পর এখানে আছে স্কেল। স্কেলের কাজ কি? সাইজ ছোট বড় করা। এই দেখেন আমি আমার ফুটেজটাকে যদি স্কেলের ভ্যালুটা কমাই, তাহলে আমার স্ক্রিনটা ছোট হয়েছে, ফুটেজটা ছোট হয়েছে। আমি যদি বড় করি তাহলে ফুটেজটা বড় হয়েছে। কিন্তু আমি চাই যে না, এটা চতুর্দিক থেকে ছোট বড় হবে না, যে কোনো এক পাশ অথবা এক সাইড থেকে ছোট বড় হবে। তো এটা করার জন্য কি করবেন? তো এটা করার জন্য দেখেন ইউনিফর্ম স্কেল। আমরা যদি ইউনিফর্ম স্কেলটা অফ করে দিই, তাহলে এটা এখানে দুইটা ভ্যালু বের হয়ে আসছে, একটা হচ্ছে স্কেল উইথ, একটা হচ্ছে স্কেল হাইট। তো স্কেল হাইটের কাজ কি? এই যে স্কেল উইথের কাজ কি? যদি আমি এটা বাড়াই তাহলে দেখেন এটা উইথ পাশাপাশি হয়ে বাড়তেছে, যদি কমাই তাহলে পাশাপাশি হয়ে কমতেছে। আবার স্কেল হাইট যদি আমি দেই তাহলে এটা লাম্বাভাবে বাড়তেছে, আবার যদি কমাই লাম্বাভাবে কমতেছে। এটা আমাদের পর্যায়ক্রমে কাজের ক্ষেত্রে কাজে লাগে। আচ্ছা, পরে হচ্ছে পজিশন। পজিশনটা হচ্ছে এক্স পজিশন। যদি আমি এখানে ধরেন যে কথা 100 দিয়ে দেই, এটা দেখেন ডান দিয়ে গেল। যদি -100 দেই তাহলে এটা বাম দিকে গেল। এই এক্স পজিশনটা হচ্ছে ডানে বামে পজিশন চেঞ্জ করার জন্য। পরে ওয়াই পজিশনের কাজ কি? ওয়াই পজিশনে 100 দেই, দেখেন উপরের দিকে গেল। যদি -100 দেই, এই যে নিচের দিকে গেল। এই হচ্ছে পজিশনের কাজ। পরে হচ্ছে রোটেশন। রোটেশনের কাজ কি? রোটেশনের কাজ হচ্ছে ঘোরানো। তো এটা আপনি এই যে গোল চিহ্ন আছে, এদিক থেকেও ঘুরাইতে পারেন, পরে আবার এদিক থেকেও এই অ্যারো চিহ্ন দিয়ে একটু একটু করে ঘোরাতে পারেন, আবার এদিক থেকে ধরে
15 ডিগ্রি দিয়ে এভাবেও ঘুরাইতে পারেন। পরে হচ্ছে এই যে অ্যালাইন করার জন্য আমি যদি চাই যে আমার এই ফুল স্ক্রিনের মধ্যে কোন পাশে কোথায় আমার এই আমার ফুটেজটা থাকবে, তা আমি এদিক থেকে অ্যালাইন করে দিতে পারি। এটা হচ্ছে অ্যালাইন লেফট, পরে হচ্ছে এটা হচ্ছে যে অ্যালাইন সেন্টারে থাকবে। এটা হচ্ছে অ্যালাইন রাইটে থাকবে, ডান সাইডে থাকবে। এটা টপ উপরে থাকবে, এটা মিডলে, আর এটা হচ্ছে নিচে। তো এখন এই বেসিক অংশটুকু গেল। এখন চলেন ব্লেন্ড মোডে কি আছে। ব্লেন্ডের অ্যারো চিহ্ন দিয়ে যদি আমরা ভিতরে ঢুকি, তারপর প্রথম দেখবেন যে মুড অপশন। মুডের অনেক কাজ। মুডের কাজটা বোঝানোর জন্য আপনাদেরকে একটা পিকচার এনে দেখাই। এটা আনি। আচ্ছা, দেখেন, এটা নিয়ে আসি এবং একটু ছোট করে দিই। হ্যাঁ, মুডের কাজ কি দেখেন, এই যে ব্লেন্ড থেকে মুডে গিয়ে এখানে অনেকগুলো দেওয়া আছে, ব্রাইটেন, স্ক্রিন, ডার্কেন, ওভারলে, হার্ড লাইট, সফট লাইট, কালার বার্ন, হ্যাঁ, লিনিয়ার বার্ন, কালার ডজ এবং মাল্টিপ্লাই। এখন প্রত্যেকটা যদি আমি এক্সপ্লোর করে দেখাই, দেখেন যে এদিক থেকে আমার কালারটা চলে গেছে। এটা হচ্ছে ব্রাইটেন অংশগুলো নাই করে দিছে। পরে হচ্ছে স্ক্রিন দিলে আমার যে ব্ল্যাক অংশগুলো থাকবে, পুরা পিকচারে যে ব্ল্যাকগুলো আছে সেই ব্ল্যাকগুলোকে মানে রিমুভ করে দিবে। ডার্কেন দিলে পুরোটাকে ডার্ক করে দিবে, আর কিছু থাকবে না। যদি সাদা অংশের উপরে আনি তাহলে এটা দেখা যাবে। পরে আমি যদি ওভারলে দেই তাহলে এটা ওভারলে হবে। আমি যদি কোনো সাদা বা কালো কিছুর উপরে দেই তাহলে আমার লেখাটা দেখা যাবে, অন্যথায় দেখা যাবে না। ঠিক এইভাবে যে স্ক্রিনের ক্ষেত্রে যদি আমার কোনো ব্যাকগ্রাউন্ড, ধরেন যে আমি যদি কোনো পিএনজি পিকচার আনি বা কোনো এমন পিকচার আনি যার ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক, সেই ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করার জন্য যদি আমি স্ক্রিন দেই তাহলে সেটা চলে যাবে। যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, এই যে একটা, আচ্ছা এটা নিয়ে আসি। হ্যাঁ, দেখেন এই যে এটা নিয়ে আসি। এখানে দেখেন যে একটা ব্ল্যাক ব্যাকগ্রাউন্ডের উপরে বিভিন্ন এলিমেন্ট আসতেছে যাইতেছে। এখন এটা যদি আমি ব্লেন্ডিং মোড থেকে স্ক্রিন দেই তাহলে দেখেন ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে। ঠিক আছে, এভাবে হচ্ছে এগুলো কাজ করে। প্রত্যেকটা এক্সপ্লোর করে বিভিন্ন সময় বিভিন্ন কাজে আসবে। পরে যদি দেখেন যে অপাসিটি, এটা হচ্ছে অপাসিটি বাড়ানো কমানোর জন্য, এটা বেসিক ব্যাপার, সবাই জানেন। আর এগুলো যেগুলো আছে স্টেবিলাইজ হচ্ছে ইনহ্যান্স, এগুলো বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগে, এখন আপাতত প্রয়োজন নাই, সামনে আসবে। পরে হচ্ছে রিমুভ বিজির কাজ কি? রিমুভ বিজির কাজ হচ্ছে কোনো ভিডিওর ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করে ফেলা। ধরেন যে আমি এই ব্যাকগ্রাউন্ড এটাকে ডিলিট করে দিই আগে। আচ্ছা সরি, এই যে এটাকে আগে নিয়ে আসি। এটাকে এনে আমি চাই যে মানুষটাকে রেখে তার ব্যাকগ্রাউন্ডটা ডিলিট হয়ে যাবে। এখন রিমুভ বিজিতে গেলাম। রিমুভ বিজিতে গিয়ে যদি আমি অটো রিমুভাল দিই তাহলে এটা অটো রিমুভ করে নিবে। দিলে দেখেন এটা একটা সময় নিবে প্রসেসিংয়ে। 100 যখন হবে তখন এটার ব্যাকগ্রাউন্ডটা অটো রিমুভ করে নিবে সে। তারপর যখন 100 হবে তখন আমি চাই যে এই মানুষটার পাশে স্ট্রোক, এই মানুষটাকে একটু হাইলাইট করতে চাই, তখন এই যে এই দিক থেকে স্ট্রোক দেওয়া যাবে। এই সাপোজ, হ্যাঁ দেখছেন, এই যে আমার একটা স্ট্রোক দেওয়া যায়। এটাকে আবার কন্ট্রোল করা যায়। এই যে সাইজ কমাই দিতে পারবেন, বাড়াইতে পারবেন, স্পেসিংটা কমাইতে পারবেন। অবজেক্ট টেক্সচারটা চাইলে একটু মডিফাই করতে পারবেন। এইভাবে এদিকে অনেক ধরনের 1 2 3 4 5 6 মানে একাধিক স্ট্রোক আছে। তো আমরা এই স্ট্রোকটা দিয়ে দিলাম। পরে হচ্ছে কাস্টম রিমুভালে দিলে এদিক থেকে বিভিন্ন ব্রাশ আছে, ব্রাশ যদি উপরে সিলেক্ট করেন তাহলে সে এই সিলেক্ট করার পর এতটুকু সে অটো কাস্টমভাবে নিয়ে অটো রিমুভ করে দিবে। সাবজেক্টকে সিলেক্ট করে তার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দিবে। এরপর এদিক থেকে এই যে ব্রাশ যেটা আছে সিলেক্ট করার জন্য, সাবজেক্টকে ধরার জন্য যে ব্রাশটা আছে সেই ব্রাশটাকে বড় ছোট করতে পারবেন।
এটা আমাদের প্রয়োজন পড়ে না, এই কাস্টম রিমুভালটা সাধারণত। এখন আসেন ক্রমা কির কাজ কি? এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আমাদের কাজ করার মধ্যে। এটা হচ্ছে গ্রিন স্ক্রিন রিমুভ করার জন্য এই ক্রমা কি সব থেকে ইফেক্টেবল কাজ। চলেন দেখি একটা গ্রিন স্ক্রিন ভিডিও নিয়ে আসি। কোথায়? এই যে এটা নিয়ে আসি। হ্যাঁ, এটা এখন আমি যদি চাই যে এটার গ্রিন স্ক্রিন রিমুভ করতে, জাস্ট আমি যদি ক্রমা কি দেই, তাহলে দেখবেন যে গ্রিন স্ক্রিন চলে যাবে। দিলাম, এই যে ধরি সিলেক্ট করা আছে, দেখছেন ম্যাজিকের মতো ক্রমা কি গ্রিন স্ক্রিন চলে গেছে। এখন দেখেন যে এইদিকে হালকা হালকা গ্রিন স্ক্রিন দেখা যায়, দাঁড়িয়ে এখানে, পরে এই যে এখানে হালকা গ্রিন স্ক্রিন দেখা যায়। এটা একেবারে মুভ করার জন্য এই যে ইন্টেন্সিটি, শ্যাডো, ফেদার এজ, ক্লিন আপ এজ, এগুলো দিয়ে কাজ করা যাবে। আমি ইন্টেন্সিটি যেটা আছে এটাকে একবারে 55 করে দিলাম। আচ্ছা 60 করে দিই, তাহলে স্পষ্ট হবে। না, 60 করে দিলে আবার নিচে আবার একটু সমস্যা হয়। 55ই হচ্ছে কারেক্ট, ঠিক আছে। পরে যে ফেদার এজটা দিলে সবুজগুলো আরও চলে গেল। আর ক্লিন আপ এজ একবারে সবুজের ভাবসাব যেটা আছে একবারে সব কিছু একবারে মুছে নেবে, এটা ক্লিন আপ এজ দিয়ে দিলাম। এখন দেখেন গ্রিন স্ক্রিনের কোনো কিছু একবারে নাই। হ্যাঁ, এখন রিমুভ বিজির অপশনগুলো আমাদের অ্যাপ্লাই করা হয়ে গেল। পরে মাস্কের কাজ কি? মাস্কের কাজ হলো যে যদি যাই, দেখেন আমি একটা ফুটেজকে মাস্ক করে, আমরা যে এই যে রেকর্ডিং করি না বিভিন্ন সময়, স্ক্রিনে রেকর্ড করি, তখন কাজে লাগে। এক ফুটেজের মধ্যে আরেক ফুটেজ নিয়ে আসলে, এক স্ক্রিনের মধ্যে একাধিক ফুটেজ আনলে মাস্ক করে করে আমরা চাইলে দিতে পারি। সাপোজ ধরেন যে এই রাউন্ড মাস্ক নেই, যখন স্ক্রিন রেকর্ড আমাদের প্রয়োজন হবে তখন জাস্ট এই থেকে এটা ফিস্ট করে আমরা ধরে এক সাইডে নিয়ে আসলেই হবে। এই যে এই সাইডে নিয়ে আসলাম, এখন দেখেন সে কথা বলতেছে, স্ক্রিনের এক পাশে তার চেহারাটা আছে। এটা হচ্ছে মাস্কের বেসিক কাজ। মাস্কে আরও অনেক কাজ করা যায়। এই দেখেন স্প্লিট আছে, বিভিন্ন অপশন আছে, এগুলা পরবর্তীতে দেখানো হবে। এই যে পেন টুল আছে, পেন টুলের কাজ আছে, এই সবগুলো দেখানো হবে। তো মাস্ক যখন করবেন তখন এই ফেদার নিয়ে কাজ করার মতো জায়গা আছে। এটা হচ্ছে আমি যদি ফেদারটা বাড়ায় দিই, তাহলে এই দেখেন এই যে সাবজেক্টের বাহিরে তার এই যে সাদা সাদা জায়গাগুলো আছে, এগুলো হালকা করে ফেদার বাড়িয়ে একটা স্মুথনেস আনায় দিছে, দেখছেন। তারপর হচ্ছে এই যে পজিশন, এটা নিয়েও কাজ করা যাবে। তখন পজিশন এভাবে আমরা যে এভাবে নাড়াচ্ছি, এটাই ওখান থেকে কাজ করে আর কি। আচ্ছা, পরে হচ্ছে রিটাচের অপশনগুলো পরে আসবে, এখন আর প্রয়োজন নাই। এটা হচ্ছে ফেস নিয়ে কাজ করা যায়, বডি নিয়ে কাজ করা যায়, হেয়ার নিয়ে কাজ করা যায়। যারা টিকটক বা সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছাড়তে চান তাদের জন্য এটা। যেমন আমি ফেসে থাকা অবস্থায় বিভিন্ন ফেস এক্সপ্রেশন বা বিভিন্ন মেকআপ করতে পারি চাইলে এটার মাধ্যমে। পরে বডি থাকলে এখানে তো শরীর নাই, যখন শরীর আসবে তখন এদিক থেকে অনেক কিছু আলাদা আলাদা, যে হেড নিয়ে কাজ করতে পারি, নেক নিয়ে কাজ করতে পারি, আর্মস নিয়ে কাজ করতে পারি, এভাবে আবার আলাদাভাবে চুল নিয়ে কাজ করতে পারি। এদিক থেকে ফেস নিয়ে কাজ করতে পারি, বডি প্রিসেট, বিভিন্ন প্রিসেট এনেবল এখানে আনা যায়, ওইগুলো নিয়ে চাইলে কাজ করতে পারি। এই হলো ভিডিওর বেসিক রিমুভ বিজি মাস্ক রিটাচের কাজ। পরে চলেন অডিওতে। এই যে আমাদের এখানে ভিডিওতে একটা অডিও সেট করা আছে। যদি আমরা এটাকে আলাদা করতে চাই তাহলে রাইট ক্লিক করে এক্সট্রাক্ট অডিও এখানে যদি দেই, তাহলে দেখেন আমাদের অডিওটা কী হয়েছে, আলাদা হয়ে বের হয়ে গেছে। এখন যদি অডিও সিলেক্ট করেন তাহলে দেখেন এদিকে অডিওর একটা অপশন আসছে। এই যে এটা সিলেক্ট করার পর ভলিউম, চাইলে আপনি এখান থেকে ভলিউমটা বাড়াতে পারেন। তো এখানে দেখেন যে ভলিউমটা বেড়ে গেছে, চাইলে কমাইতে পারেন, তাহলে কমে যাবে। কিন্তু আমরা এটাকে
স্বাভাবিকভাবেই রাখবো। ফিড ইন ফিড আউট, আপনার ভয়েসটা যে শুরু হবে এটা আস্তে আস্তে শুরু হবে, আস্তে আস্তে শেষ হবে, তাহলে একটা সৌন্দর্যতা থাকবে। তো এইটা এদিক থেকে করতে পারেন, যে ফিড ইন, এই যে দেখেন একবার এই যে এইদিকে একটা রাউন্ড একটা আইকন আসছে, এটার মাধ্যমে কি হয় আপনার ভয়েসটা একদম আস্তে থেকে শুরু হচ্ছে, তারপর বেসিকভাবে আসবে আর কি। পরে ফিড আউটে যদি আমরা দেই তাহলে দেখেন এই যে এদিকে আসছে, জোরে থেকে আস্তে শেষ হবে। তো এখানে এদিকে আরও কিছু কাজ আছে, এগুলা পরে আপনাদেরকে এক্সপ্লোর করানো হবে। ভয়েস চেঞ্জার এদিক থেকে অনেক বিভিন্ন ভয়েস দিতে পারেন, ইকো দিতে পারেন, মাইক হাক, পরে হচ্ছে হাই লো ইত্যাদি অনেক কিছু দিতে পারেন, যেগুলো জাস্ট আপনারা দেখে রাখেন। এদিক থেকে ভয়েসের স্পিডটা বাড়াতে কমাতে পারেন। এদিক থেকে যদি আমি বাড়াই তাহলে এই দেখেন স্পিডটা বেড়ে গেছে এবং আমাদের লেয়ারটা ছোট হয়ে গেছে। আমি যদি কমাই তাহলে স্পিডটা কমে গেছে আর হচ্ছে লেয়ারটা বড় হয়ে গেছে। এখন এটা ছাড়লে আস্তে আস্তে সে বলবে, ঠিক আছে। এখন চলেন পরবর্তী ধাপে যাই। আচ্ছা, এদিকে চাইলে আপনি অডিও আলাদা রেকর্ড করে দিতে পারেন। আচ্ছা, এখানের স্পিড, এই স্পিডটা হচ্ছে ভিডিওর স্পিড, চাইলে এই দিক থেকে স্পিডটা কমাতে পারেন, বাড়াতে পারেন, চাইলে কমাতে পারেন। পরে হচ্ছে কার্ভ, বিভিন্ন কার্ভ নিয়ে ব্যাংকে যাওয়ার জন্য কাজ করতে পারেন। পরে হচ্ছে অ্যানিমেশন, এখানে বিভিন্ন ধরনের ইন আউট কম্বো। হ্যাঁ, ইন হচ্ছে আপনার ভিডিওটা শুরু হবে, যে এই শুরু হওয়াটা কীভাবে শুরু হবে, এই যে আমি যদি একটা দেখাই, এই দেখেন দিলাম, দেখছেন আপনার ভিডিওটা এভাবে শুরু হবে, এই যে ইন, অর্থাৎ আপনার শুরুতে ভিডিওটা কোন অ্যানিমেশনে আসবে সেই অ্যানিমেশনটা এই দিক থেকে ফিক্সড করে দিতে পারেন। পরে হচ্ছে আউট, কীভাবে যাবে সেটা ফিক্সড করে দিতে পারেন। আচ্ছা, মাইক যদি মিউট না রাখেন তাহলে কিন্তু ক্লাস থেকে বের করে দেওয়া হবে। মাইক মিউট রাখেন। আচ্ছা, পরে হচ্ছে আউটে আপনার এদিকে একটা দিবেন, এই যে আমি এটা দিই, এই দেখেন এই যে আমার লেখাটা, আমার ভিডিওটা আসলো এইভাবে আসলো, আর চলে যাবে হচ্ছে এইভাবে চলে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ইন আর আউটের কাজ। আর কম্বো হচ্ছে দুটোটাই থাকবে একেবারে। আচ্ছা, পরে হচ্ছে ট্র্যাকিং, এটা যদি কোনো আপনার ভিডিও ফুটেজে কোনো মানুষ থাকে তাহলে তাকে মানুষ বা আপনার কোনো গাড়ি যাচ্ছে ওই ক্ষেত্রে ট্র্যাকিং করে দিতে পারবেন। আর এগুলো আপাতত প্রয়োজন নাই, এগুলা পরে দেখেন। এখন আমাদের বেসিক ভিডিওর মধ্যে ডাইনামিক যে প্লেট আছে, এখানে কি কি কাজ করা যায় এটা দেখানো হয়ে গেল। এখন চলেন আমরা যদি একটা টেক্সট নিয়ে কাজ করতে চাই, এই কথার কথা আমরা এখানে একটা লেখা দিব যে, আচ্ছা আগে আমি এটা 100 করে দিই, এদিক থেকে ঠিক করে দিলাম, হয়েছে। এখন দেখেন আমি একটা টেক্সট নিব, টেক্সট নিয়ে আরও কি কি ডাইনামিক প্যানেল থেকে কাজ করা যায় আমরা দেখি। টেক্সট নেওয়ার পরে আমি দেখেন একটা লেখা লিখি, লেখাটা আপনি এদিক থেকেও লিখতে পারেন অথবা এই যে ডাইনামিক প্যানেলের এদিক থেকেও লিখতে পারেন। তো আমি লিখি, ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়। শিক্ষা দেয়। আচ্ছা, এখন টেক্সটের লেয়ার সিলেক্ট করার পরে ডাইনামিক প্যানেলে যেটা আসছে সর্বপ্রথম টেক্সটের মধ্যে থাকা অবস্থায় বেসিক, পরে বেসিকের এখানে আর অনেকগুলো অপশন আছে, চলেন প্রত্যেকটা আস্তে আস্তে আমরা দেখি। এই অপশনটা তো গেলই, এখানে আমরা লিখতে পারবো। পরে হচ্ছে ফন্ট, তাহলে আপনারা ফন্টের বিভিন্ন স্টাইল দিতে পারবেন। এই যে আমরা হিন্দ শিলিগুড়ি দিয়ে দিই, ভিডিওতে ব্যবহার করার জন্য হিন্দ শিলিগুড়ি হচ্ছে একটা আদর্শ ফন্ট। পরে হলো আপনার ফন্ট সাইজ, এখানে আমি ফন্ট সাইজটা পরিবর্তন কমাতে বাড়াতে পারবো, এদিক থেকেও বাড়াতে পারি, এই অ্যারো চিহ্ন থেকে একটা একটা করে বাড়াতে পারি, পরে এদিক থেকেও আমি চাইলে মার্ক দিয়ে বাড়াতে পারি, ঠিক আছে। পরে হচ্ছে প্যাটার্ন, কোন প্যাটার্নে রাখবেন, ইতিহাস আমাদেরকে শিক্ষা দেয়। প্যাটার্ন এটা চাইলে আমি এই যে বি আছে, বিতে হচ্ছে বোল্ড,
চাইলে আমি এটা একটু বোল্ড করে দিলাম। পরে হচ্ছে নিচে একটা আন্ডারলাইন দিলাম। পরে হচ্ছে এটা ইটালিক একটু ব্যাখ্যা করে দিলাম। এগুলো আমাদের কোনোটাই প্রয়োজন নাই, এই জন্য আমরা সবগুলোই উঠাই দিই। জাস্ট এই যে হিন্দ শিলিগুড়ি মিডিয়াম যে আছে, এখানে আমি যদি সার্চ করি হিন্দ শিলিগুড়ি, তাহলে আমি বোল্ড পাবো। এদিক থেকে বোল্ডটা দিয়ে দিব, এর থেকে বোল্ড রাখার প্রয়োজন নাই। পরে হচ্ছে কেস, এটা হচ্ছে আপার কেস, লোয়ার কেস। পরে হইল টাইটেল কেস। এটার কাজ কি? এটার কাজ হচ্ছে আপনারা ইংলিশ একটা লেখা লিখলে আপনি বুঝাতে পারবো। দেন ইংলিশ লেখা লিখি, তাহলে আপনারা বুঝবেন। দ্য মুসলিম ল্যান্ড, মুসলিম বঙ্গ। এটা যদি লিখি, এটা লিখলাম সবগুলো ছোট হাতের, তাই না? এখন এই দেখেন আপার কেস, এটা যদি আমি ক্লিক করি তাহলে দেখেন সবগুলো অক্ষর বড় হাতের হয়ে গেল। যদি লোয়ার কেসে ক্লিক করি তাহলে সবগুলো অক্ষর ছোট হাতের হয়ে গেল। যদি টাইটেল কেসে ক্লিক করি তাহলে আমার ফার্স্ট শব্দের প্রথম অক্ষরটা বড় হইল। বুঝছেন? এটা হচ্ছে এই কাজ করে। পরে কালারের অপশন, কালার এখানে স্বাভাবিক বিষয়। কালারে গেলে আপনি বিভিন্ন কালার দেওয়া আছে, এদিক থেকে করতে পারেন, আবার কাস্টমাইজ করেও এদিক থেকে কালার মন মতো করতে পারেন। এটা আমরা কমলা কালার, একটু ডার্ক কমলা কালার দিয়ে দিলাম। আবার চাইলে আপনি চাচ্ছেন যে না, আমি পুরোটা কালার করব না, আমি জাস্ট মুসলিম ল্যান্ড, জাস্ট মুসলিমটা আমি কালার করব, তখন আপনি শুধু মুসলিমটাকে সিলেক্ট করে আপনি কালার দিয়ে দিতে পারেন। কমলা কালার দিয়ে দেই। আবার চাইলে শুধু মুসলিমটাকে হাইলাইট করার জন্য এদিক থেকে বোল্ডটাও দিয়ে দিতে পারেন, তাহলে এটা অন্যটার থেকে বোল্ড হবে। পরে হচ্ছে দেখেন ক্যারেক্টারের কাজ কি? ক্যারেক্টার স্পেস বাড়ানোর জন্য ক্যারেক্টার এখানে কাজ হয়। আমি যদি দেখি 5 দিলাম, দেখেন ক্যারেক্টারের মাঝখানে যে স্পেস আছে সেই স্পেসটা বেড়ে গেল। হ্যাঁ, পরে আমি একবারে শেষে যাই এবং স্পেসে লিখে দিই অন উম্মা। হ্যাঁ, 2 লাইন হলো, তাই না? ক্যারেক্টারের কাজ হচ্ছে ওয়ার্ডের মাঝখানে যে স্পেস আছে স্পেসটাকে কমানো বাড়ানোর জন্য। এটা আমাদের আপাতত প্রয়োজন নাই, এটাকে শূন্য রাখি। এখন দেখেন লাইন, এই 2 লাইনের মাঝখানে যে স্পেসিংটা আছে এটাকে বাড়ানো কমানোর জন্য হচ্ছে এটা কাজ করে, এই লাইনের এখানে কাজ করে। যদি আমি 5 দেই, দেখেন লাইনটা স্পেসিংটা বেড়ে গেল। হ্যাঁ, আমি যদি -5 দেই তাহলে স্পেসিংটা কমে গেল। ঠিক ক্যারেক্টারের ক্ষেত্রেও এমন, যদি -5 দেন, দেখেন স্পেসিংটা একবারে বন্ধ হয়ে একটা হরফের ভিতর একটা হরফ ঢুকে গেল। কিন্তু আমি যদি স্পেসিং মাইনাস না দিয়ে শুধু 5 দিই, দেখেন একবারে বেড়ে গেল। দেখছেন? মুসলিম উম্মাহ। ঠিক আছে, পরের কাজ হচ্ছে অ্যালাইনমেন্ট। এখন এই অ্যালাইনমেন্টের কাজ কি? এটা হচ্ছে লেখাকে ঘিরে অ্যালাইনমেন্ট। পূর্বে অ্যালাইনমেন্টও দেখে আসছি পুরো ফ্রেমকে ঘিরে, আর এটা হচ্ছে শুধু এই 2 লাইনকে ঘিরে। আমি যদি এই অ্যালাইনমেন্টটা দিই, দেখেন আমার লেখাগুলো এই যে বাম পাশ থেকে আসতেছে। যদি এখানে দিই তাহলে মিডল হয়ে আসতেছে, এখানে দিলে রাইট হয়ে আসতেছে, এখানে দিলে উপর নিচ হয়ে আসলো আর কি। এই যে উল্টা হয়ে আসলো, এটা দিলে ওই উল্টা হয়ে এসে মানে মাঝামাঝি থাকলো, এটা দিলে এক সাইড হয়ে থাকলো। কিন্তু আমি রাখবো হচ্ছে মিডলে। পরে প্রিসেটে অনেক কাজ করা যায়, এগুলা আলাদাভাবে আসবে, এই দিক থেকে কিছু করার প্রয়োজন নাই। পরে এই যে এদিক থেকে অপাসিটি কমাতে পারবেন, বাড়াতে পারবেন এদিক থেকে। পরে হচ্ছে স্ট্রোক, চাইলে আপনি এখান থেকে স্ট্রোক দিতে পারেন। আমি এই যে স্ট্রোকের কালারটা আগে সিলেক্ট করে দিই, সাদা কালার দেই। আচ্ছা, সাদা কালার দিলাম। কোথায়? হ্যাঁ, এখন এখানে স্ট্রোকটা অনেক বড়, আমি 2 দিয়ে দিই। আচ্ছা, এখন দেখা যেতেছে না? না, একটু বড় করে দিই। এই যে এখন দেখা যায়। ঠিক আছে, যে স্ট্রোকটা এখন দেখা যেতেছে। তা স্ট্রোক রাখার প্রয়োজন নাই, স্ট্রোক লেখার মধ্যে রাখলে খারাপ দেখা যায়। তো এখানে চাইলে গ্লো ইফেক্ট দিতে পারেন। এই যে একটা গ্লো ইফেক্ট আসছে, দেখছেন? 2 রকমভাবে দিতে পারেন। এদিক থেকে আবার ইন্টেন্সিটি কমাতে পারেন, বাড়াতে পারেন। হ্যাঁ, এই যে রেঞ্জ কমাতে বাড়াতে পারেন। পরে শ্যাডো দিতে পারেন। হ্যাঁ, নিজে কাস্টমাইজ করে শ্যাডোর কালার চেঞ্জ করে শ্যাডো আপনারা চাইলে দিতে পারেন। এদিক থেকে অপাসিটি কমায় দিলেন শ্যাডোর, পরে ব্লারনেস কমায় দিলেন, ডিস্টেন্স আরেকটু কমায় দিলেন। এইভাবে কাজ করা যায়। পরে কার্ভ, আমি যদি চাই যে আমার লেখাটা এইভাবে রাউন্ড হবে, তাহলে এভাবে চাইলে দিতে পারি। এদিক থেকে আবার কার্ভটা
বাড়ানো কমানো একবারে গোল পর্যন্ত করা যায়। ঠিক আছে, এখন বেসিকের মধ্যে অনেক কাজ আমরা শিখলাম। এখন চলেন এখান থেকে যদি আমরা চাই যে আমাদের লেখার নিচে একটা বিভিন্ন ব্যানার আকারে থাকবে, এই যে দেখলেন এটা একটা ব্যানারের মধ্যে চলে আসলো, বিভিন্ন স্টিকার টাইপের যে মানুষ ব্যবহার করে। এই যে এখানে বিভিন্ন পিসিট আছে, সবগুলো চাইলে এক্সপ্লোর করে দেখতে পারেন। পরে হচ্ছে ইফেক্টে গেলে আমাদের লেখাগুলো দেখেন এই যে এমন থাকবে। পরে হচ্ছে চাইলে এমন করে দিতে পারেন, বিভিন্নভাবে দিতে পারেন, এবং এগুলো ওইভাবে কাস্টমাইজ করা যায় না। ব্যাগে চলে যায় একবারে। আচ্ছা, নান করে দিই এটা, আর ওই দিক থেকে এটাও নান করে দিই। বেশি থেকে আমাদের লেখার সাইজটা বাড়ায় দিই। হ্যাঁ, দ্য মুসলিম ল্যান্ড এর একবার মাঝখানে রাখি। এখন দেখেন অ্যানিমেশনের মধ্যে ইন আউট লুপ, যেখানে অ্যানিমেশন আছে সেখানে এই তিনটা জিনিস থাকবে। ইন মানে আসা, আউট মানে যাবে, এবং লুপ মানে এটা চলমান অবস্থায় থাকবে। হ্যাঁ, ইনে যদি দেখেন, ইনে আমি এখানে অনেকগুলো আছে, এই যে এটা যদি দেই তাহলে দেখেন লেখাটা এভাবে আসছে। যখন ইনে আমি একটা ইফেক্ট ব্যবহার করলাম, অ্যানিমেশন ব্যবহার করলাম, তখন এই যে ডিউরেশনটা দিক থেকে বাড়াতে কমাতে পারবেন। আমি যদি এটা বাড়ায় দেই, 3 সেকেন্ড করে দেই, তাহলে এটা 3 সেকেন্ড ধরে আসবে। আবার আউটে যদি দেই তাহলে দেখেন আমি যদি এটা দেই তাহলে এই দেখেন এইভাবে চলে গেল। চাইলে এদিক থেকেও যাওয়ার টাইমটা বাড়ায় দিতে পারি। এখন দেখেন কীভাবে আসে কীভাবে যায়। দ্য মুসলিম ল্যান্ড অন উম্মাহ, পরে হচ্ছে যায় হচ্ছে এই যে এইভাবে আস্তে আস্তে, এই যে আস্তে আস্তে চলে গেল। ঠিক আছে, এখন মাঝখানে থাকা অবস্থায় যে কোনো কাজ করতেছে না, লেখাটা লেখার মধ্যে রয়ে গেল। এই জন্য চাইলে লুপে গিয়ে আমরা কিছু একটা যে কোনো একটা ডিজাইন করে দিতে পারি। চাইলে এটা দিয়ে দিতে পারি। এটা হচ্ছে মাঝখানে, এই মাঝখানে এটাও এদিক থেকে এই যে স্পিডটা বাড়াতে কমাতে পারবেন। আমি কমায় দিই। ঠিক আছে, এটা করতে পারবেন। পরে হচ্ছে ট্র্যাকিংটা অন্য এক সময় আসবে, আগে অন্য ক্লাসে আসবে। পরে হচ্ছে টেক্সট টু স্পিচ, এটা চাইলে আপনি বিভিন্ন টেক্সটের সাথে স্পিচ দিয়ে কথা বলতে পারবেন আর কি। আচ্ছা, এই হলো এই ডাইনামিক প্যানেলের বেসিক কাজ। পরে হইলো আমরা এখানে ট্রানজিশন ব্যবহার করতে পারি চাইলে। যে আমরা এই যে এদিক থেকে যখন ট্রানজিশন ব্যবহার করব, ধরেন আরেকটা ফুটেজ আনি তাহলে ভালো করে বুঝবেন। আচ্ছা, এটাই আনি। এখানে রাখি। এখন দেখেন এই ফুটেজ থেকে যখন এই ফুটেজে যায়, একটা মানে কোনো প্রকার ট্রানজিশন ছাড়া গেল, দেখতে ভালো লাগতেছে না। তো এইখানে ট্রানজিশন চাইলে আমরা এদিক থেকে ব্যবহার করতে পারি আর কি। তো এদিক থেকে এই যে সার্চ বাটন আছে, এই সার্চ বাটন থেকে আপনি সার্চ করেও ব্যবহার করতে পারেন, অথবা এদিক থেকে আলাদাভাবে এই যে প্রো, ওভারলে, লাইট ইফেক্ট, ক্যামেরা, ব্লার, বেসিক, মাস্ক, স্লাইড, গিলস, পরে ডিস্ট্রশন, এভাবে অনেক বিভিন্ন ধরনের ইফেক্ট চাইলে ব্যবহার করতে পারেন। তো আমার লাইট টাইপের ইফেক্ট লাগবে, তা আমি দিক দিলে লাইট টাইপের যত ইফেক্ট আছে সেগুলা ব্যবহার করতে পারি। যে আমি এটা নেই, এটা ধরে জাস্ট এই দুইটার মাঝখানে রাখবো, এই যে হয়ে গেল। এখন এই ইফেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে ডাইনামিক প্যানেল দেখেন কি আসছে, ডিউরেশন। চাইলে আপনি ডিউরেশনটা বাড়া দিতে পারেন। এই দেখেন ডিউরেশনটা এখান থেকে বাড়তেছে, এদিক থেকে চাইলে কমাই দিতে পারেন। আবার দেখা গেছে এদিক থেকে কমানো না বাড়িয়ে আপনি ডাইরেক্ট এদিক থেকেই কমাইতে বাড়াইতে পারেন। এখন ধরেন যে আপনার ভিডিও তো প্রায় একাধিক 10-12টা ক্রপ আছে, যে মাঝখানে বিভিন্ন ফুটেজ আছে, এক ফুটেজ থেকে এক ফুটেজ চেঞ্জ হয়। তখন বারবার যদি আপনি ধরে ধরে দেন তাহলে তো হ্যাসেল। যেমন এদিকে একটা আছে, পরে এইদিকে একটা ফুটেজ, পরে ওইদিকে একটা ফুটেজ, এরকম প্রায় 4-5টা ফুটেজ। তখন এতগুলো ফুটেজে আপনি কীভাবে একটা একটা করে দিবেন, তাহলে তো সময় নষ্ট হয়, আবার একটা হ্যাসেলও। তখন এই দেখেন এখানে ডাইনামিক প্যানেলে অ্যাপ্লাই টু অল, যদি আমি অ্যাপ্লাই টু অল দেই, সবগুলোর মধ্যে এই যে এখানে যতগুলো আছে সবগুলোর মধ্যে আমার
এই ইফেক্টটা প্রয়োগ হয়ে গেছে, দেখছেন। পরে হচ্ছে ক্যাপশন ফিল্টার্স। আচ্ছা, এগুলোর ক্ষেত্রে ডাইনামিক প্যানেলের বেশি একটা প্রয়োজন নাই। এখন চলেন যে মাস্কিংটা একটু ভালো করে দেখার বিষয়, মাস্কিংটা আপনাদেরকে দেখাই। এই যে এখানে মাস্কিংটা এনেবল করার পর এই যে প্যান টুলের কাজটা একবারে ভালো করে দেখার মতো একটা বিষয়। চলেন প্যান টুল কীভাবে কাজ করে। এখানে যদি আমি প্যান টুল সিলেক্ট করতে চাই তাহলে দেখেন এখানে সিলেক্ট করা যাইতেছে না। এই জন্য এই জুম টুল থেকে আমার ফুল ফ্রেমটাকে একটু ছোটো করে নিলাম, জুম আউট করে নিলাম। এখন দেখেন প্যান টুল সিলেক্ট করা যাইতেছে। তো এই দিক থেকে আমি একটা প্যান টুল নিয়ে সিলেক্ট করে ধরে টান দিলাম, তখন রাউন্ড হয়ে গেল। হ্যাঁ, এখন যদি এদিকে দেই দেখেন ওইটা আর ওই পাঞ্জাবি বরাবর যাইতেছে না। এখন এই সমস্যাটাকে কীভাবে সমাধান করবেন, এই জায়গাটা আছে, এই যে গোল একটা চিহ্ন আছে, রাউন্ড চিহ্ন, যদি এটাতে ক্লিক করেন তাহলে দেখেন দুইটা লাইন বের হয়েছে। এই যে নিচের যে লাইনটা, যেই দিকে রাউন্ডটা, সেই দিকে লাইনটাকে সিলেক্ট করে আপনি যখন এই গোল চিহ্নের দিকে একটু আস্তে আস্তে করে নিয়ে আসবেন, তখন দেখবেন যে আপনার সমস্যাটা অনেকটাই সমাধানের দিকে চলে গেছে। ঠিক আছে, পরে এই যে আমি এদিকে একটা নেই, এদিকে একটা দেই, পরে এভাবে এই যে এখানে একটা রাউন্ড হয়ে গেছে, এটা ধরে জাস্ট রাউন্ডটা ঠিক করে দিই, ফিক্সড করে দিই। আপনারা যখন কাজ করবেন তখন খুব ধরে ধরে দেখে দেখে করবেন, আর যখন এই যে রাউন্ডের ক্ষেত্রে সমস্যা হবে তখন হলো এগুলা ফিক্সড করে দিবেন। এভাবে এটা এভাবে দিই, পরে এই যে এখানে হালকা রাউন্ড হয়ে গেছে, এটা ধরে জাস্ট ওই দিক দিয়ে দিলাম, এটা ইয়া করে দিই। হ্যাঁ, এখন শেষ পর্যন্ত এনে এই যে একবারে শেষে লাগাই দিই। এই যে আমার মাস্কিং, এই প্যান টুলের মাধ্যমে মাস্কিংটা হয়ে গেছে। এখন দেখেন যে এটা ব্যাকগ্রাউন্ডে কিছু নাই, কারণ কিছু নাই বিধায় এদিকে ব্ল্যাক হয়ে আছে। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ডে এই যে এটা একটু কেটে এনে দিয়ে দিই, আচ্ছা এটা যদি আমি এদিকে রাখি, দাঁড়ান, তাহলে ব্যাকগ্রাউন্ডে আপনার আরেকটা ফুটেজ দেখা যাবে। আমরা কোনটাতে কাজ করছিলাম? আচ্ছা এই যে এটাতে Ctrl+Z দিলে আবার রিডু হবে আর কি। তো এটা নিচে যদি অন্য ব্যাকগ্রাউন্ডে কোনো যদি পিকচার বা ফুটেজ দেন তাহলে এটা শো করবে। আচ্ছা, এখন দেখেন যে এই যে এদিকে কিছু কিছু জায়গা আছে যেগুলো খুব হার্ড দেখা যাইতেছে। হ্যাঁ, এগুলোকে ফিক্স করবেন কীভাবে? এগুলোকে ফিক্স করবেন ফেদারের মাধ্যমে। আমি যদি ফেদারটা বাড়ায় দিই, এই দেখেন ফেদারটা যদি বাড়ায় দিই তাহলে এটা ফিক্সড হয়ে গেল। হ্যাঁ, আবার যদি এক্সপেনশন যেটা আছে সেটা যদি কমায় দেই তাহলে এটা এভাবে প্রপারলি ফিক্সড হয়ে গেল। এখন চলেন এটাকে একটু ধরে এটার উপরে নিয়ে যাই। হ্যাঁ, এই দেখেন আমার ফুটেজের, আচ্ছা এটা এভাবে কাজ করবে না। এই যে আমার মূল ফুটেজটা, এই যে পেন টুল দিয়ে মাস্কিং করার পর এমন আউটপুট বের হলো। এটা যখন আপনারা কাজ করতে যাবেন একবারে প্রপারলি, তখন অ্যাডভান্স কাজ করতে যাবেন, তখন একবারে দেখে ধরে ধরে পেন টুল দিয়ে কাজ করবেন। প্রবলেম যেখানে হবে সেখানে বললাম দুইটা যখন লাইন বের হবে ওই লাইনটা গোল চিহ্নর দিকে নিয়ে যাবেন, তাহলেই ফিক্সড হয়ে যাবে। ঠিক আছে, তো এই হলো আজকে আমাদের ডাইনামিক প্যানেল নিয়ে মানে যতগুলো অপশন আছে সবগুলো কাজ দেখানো হয়ে গেল। যখন কোনো প্রবলেম পড়বে তখন ক্লাস দেখে রিপিট করে ওগুলো সলভ করে নেবেন, আর সাপোর্ট টাইম তো আছেই, সাপোর্ট নেবেন। দেখুন পোস্ট করতেছি, যদি কেউ কোনো কিছু না বুঝেন তাহলে বলতে পারেন। জি মাহবুব আলম ভাই বলেন। ভাই জি বাংলা লেখা তো আমরা আমাদের ক্যাপকাটে সাপোর্ট করে না, যদি আপনি কোনো দেখাইতেন আর কি। আচ্ছা, ফন্ট টেক্সট নিয়ে
ট্যাক্স ইনস্টল করা যদি থাকে তাহলে আপনি কি দিয়ে লেখেন, বাংলা বিজয় অব্র নাকি বিজয় দিয়ে নাকি অব্র দিয়ে? মাহবুব আলম ভাই। বিজয় হ্যাঁ, বিজয় দিয়ে লিখতে হবে। আচ্ছা, তাহলে এই জন্য প্রবলেম করে আপনি অব্র দিয়ে লিখবেন, তাহলে খুব ইজিতে লেখা যাবে আর কি। আর বিজয় দিয়ে লিখতে হলে এনএসআই এএনএসআই এর যে ফন্টগুলো আছে এগুলা আপনার ইনস্টল করে কাজ করতে হবে আর কি, কিন্তু অব্র দিয়ে কাজ করলে কোনো প্রবলেম হবে না। হিন্দ শিলিগুড়ি যেটা আছে এটা আপনার এই যে এখানে সার্চ করলেই পাবেন, অথবা আমরা দিয়ে দিব, সমস্যা নাই। এই যে এই থেকে জাস্ট দেখাই দিচ্ছি, এই যে গেট ফন্টে যদি যাই, এই যে ডাউনলোড অল ফন্ট এদিকে দিলে ডাউনলোড হবে। আমার এখানে ডাউনলোড করা আছে, প্রয়োজন নাই, তবুও আপনাদেরকে ডাউনলোড করে দেখাই। এই ডাউনলোড করলাম, ভিতরে যাবেন, এক্সট্রা ফাইল করবেন, করার পরে এই যে এই ভিতরে যাবেন, যাওয়ার পর এই দেখেন হিন্দ শিলিগুড়ির অনেকগুলো ফ্যামিলি আছে, সবগুলো সিলেক্ট করবেন। এই যে উপরেটা ছাড়া OFL, এটা উপরে থাকতে পারে নিচেও থাকতে পারে, এটা ছাড়া বাকি সবগুলো সিলেক্ট করে এটা যে কোনো একটার উপর রেখে রাইট ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন যে ইনস্টল আছে, ইনস্টলে দিবেন, তারপর ক্যাপকাট থেকে বের হয়ে আবার ঢুকবেন, অথবা এই ইনস্টলটা ক্যাপকাট ওপেন না থাকা অবস্থায় করবেন। এরপর যখন সার্চ করবেন টেক্সট টুলের এখানে, এই যে টেক্সট টুলের এখানে যখন বেসিক এখানে হিন্দ শিলিগুড়ি সার্চ করবেন তখন চলে আসবে। আবার এই সার্চ করার পর দেখবেন যে অলে ক্লিক করা নাকি কমার্শিয়ালে ক্লিক করা, অলে ক্লিক করা থাকতে হবে, ঠিক আছে? যখন অলে ক্লিক করা থাকবে তখন আপনি আপনার ফোনটা পাবেন, যদি কমার্শিয়ালি সিলেক্ট করা থাকে তখন আর পাবেন না কিন্তু। আচ্ছা, আর জসিমউদ্দিন ভাই বলেন তো। জি ভাই, আমার হচ্ছে ওই যে একটা ইমেজ যখন আমি ইনপুট করব, জি, তখন ওই ইমেজটা তো ডিফল্ট ভাবে 5 সেকেন্ড থাকে, তাই না, নাকি 3 সেকেন্ড থাকে? ডিফল্ট যত সেকেন্ডই থাকুক আপনি চাইলে এটা একবারে আপনার ভিডিও লেন্থ অনুযায়ী বড় করতে পারবেন। সেটা তো আমি, মানে সেটা তো আমার হয় না, উম, বড় মানে হয় না এই যে দেখেন আমি দেখাচ্ছি, এই দেখেন একটা পিকচার আনলাম, এই পিকচারটার কোনো লেন্থ নাই, ডিফল্ট একটা দেওয়া আছে 5 সেকেন্ড দেওয়া। এখন যদি আমি চাইলে এটা চাইলে একবারে শেষ পর্যন্ত বড় করতে পারি, দেখছেন? হয় নাই। আচ্ছা, তাহলে আবার ট্রাই করেন, সিস্টেম এটাই। ওকে, আচ্ছা, এমডি শরীফ ভাই। ভাইয়া, জি, আমাদের হচ্ছে অডিওটা আমরা ভালোভাবে এডিট করতে পারি কিভাবে? এটা করা যায় ক্যাপকাট দিয়ে? অডিওটা কি? ক্যাপকাট দিয়ে কি ভালো এডিট করা যায়? মনে করেন আমরা ইফেক্টস অ্যাড করা বা হচ্ছে ভয়েসটা একটু চেঞ্জ আনা ভালোভাবে, ওই যে বা হচ্ছে লিমিটেশন আছে আর কি, এই যে যেমন আমি যদি সিলেক্ট করি অডিওটা, তাহলে দেখেন বেসিক ভয়েস চেঞ্জার, মানে একবারে হাই লিমিটেশন আছে। প্রিসেট ইউজ করতে হবে, তাই তো? হ্যাঁ, এখানে তবুও কিছু করতে পারবেন, যে নর্মালাইজ, পরে হচ্ছে enhance voice। ভেজা না বা ভয়েসটা মোটা করা থাকে না? হ্যাঁ, এগুলো এইভাবে করতে পারবেন না। এই যে রিডিউস নয়েজ, যেগুলো সবচেয়ে বেশি প্রয়োজন, নয়েজটা রিডিউস করবেন এটার মাধ্যমে। ফলে তো আমার সমস্যা, এটা তো হচ্ছে আপনার পেজের জন্য। হ্যাঁ, পেড ভার্সন সমস্যা নাই, কিন্তু আপনি এই যে আপনার যখন আমরা প্রজেক্টে চলে যাব কালকে, তখন প্রজেক্টে দেখানো হবে যে কিভাবে পেড ভার্সনের কাজ করবেন, সেভ করবেন। ঠিক আছে। আচ্ছা, আর আমাদের হচ্ছে ভাইয়া কোন ফন্টগুলো ভালো কাজে লাগবে, বাংলা ফন্টগুলো যদি বলে দিলে ভালো হতো। বাংলা যে ফন্টের ফন্টগুলো একটা প্যাকেজ দেওয়া হবে, প্রায় 60+ ফন্ট আছে, ওই ফন্টের প্যাকেজ কালকে দেওয়া হবে, কালকে প্রজেক্ট শুরু হলে কালকে দেওয়া হবে। ঠিক আছে, ঠিক আছে। তখন এই লেখার ফাইলটা আমাদেরকে দিয়ে দিলে খুব উপকার হবে আর কি। কিসের ফাইল? এই যে বাংলা লেখার ফন্টের ফাইলটা আর কি হ্যাঁ, এটা তো দেওয়া হবেই কালকে, প্রজেক্ট শুরু হবে যখন দিয়ে দিলে আমাদের ফাইলের একটা ফাইল দেওয়া হবে, পরে হচ্ছে সাউন্ডের একটা ফাইল দেওয়া, ফোল্ডার দেওয়া হবে। হ্যাঁ হ্যাঁ এগুলো তো দিয়ে দিন। সমস্যা নাই। ওগুলো তো আচ্ছা, আমাদের কি শেখানো হবে? ওগুলো তো দিয়ে দিয়েছে ভাইয়া গতকালকে। জি, গতকালকে দেওয়া হয়েছে, জি জি। তাহলে তো ডেক্স দেওয়া হয় না, ডেক্স। সমস্যা নেই, তাহলে ওইটাও দেওয়া হবে না। ফন্ট ফন্ট ফন্টও দিয়ে দিয়েছে। ও, ফোন দিয়েছে, আচ্ছা ঠিক আছে, তাহলে তো হয়ে ওই এক ফাইলের ভিতরে সব দেখলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা, জাহিদ হাসান ভাই বলেন, কি বলবেন? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম।
বলতেছিলাম কালকে এই যে 50 GB রিসোর্স ফাইলটা দিল, তো তো এটা জিপ করা আছে, তো এটা কিভাবে খুলবো কি যদি বলতেন। এটা হচ্ছে উইন্ডার Flash এ- নামাবেন, আপনার পিসিতে উইন্ডার নামানো আছে? জি জি। তাহলে তো স্বাভাবিক বিষয়, ডাউনলোড করে জাস্ট এই যে ডাউনলোড লোকেশনে যাবেন, গিয়ে রাইট ক্লিক করলেই আপনি এটা এই যে রাইট ক্লিক করবেন, যে উইন্ডার পেয়ে যাবেন, ওই থেকে এক্সট্রাক্ট ফাইল পাবেন। আর আপনার যদি উইন্ডোজ 10 হয় তাহলে এক্সট্রাক্ট ফাইল এই অপশনটা এদিকেই থাকবে, যে এখানেই থাকবে। মানে সরাসরি কোনো ডাউনলোড হবে না আর কি, উইন্ডোর নামে তারপরে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, উইন্ডার দিয়ে এক্সট্রাক্ট করবেন, পরে গিয়ে দেখাইলাম, এটা রিপিট করে দেখবেন কিভাবে ইনস্টল করতে হয়। আচ্ছা জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা জসিমউদ্দিন ভাই কি বলবেন? জি ভাই, আরেকটা মানে ছিল আমার, জি। যে ভয়েস ওভারটা, মানে ভয়েস ওভারটা কি আমাদের রেকর্ড করে দিতে হবে নাকি ভয়েস ওভারের কোনো আলাদা সাইড আছে? ভয়েস ওভার বলতে, ভয়েস ওভার করার জন্য তো আপনার আলাদা সাইট আছে, অডাসিটি, ওটার মাধ্যমে ভয়েস করতে হয়। কিন্তু আমরা যখন প্রজেক্ট শুরু করব তখন আমরা নিজেরাই একটা প্রজেক্টের জন্য ভয়েস দিয়ে দিব। আচ্ছা আচ্ছা, জি। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন আছে? ঠিক আছে, তো সবাই সবাই জয়েন হবেন, আগামী প্রজেক্ট হবে তো, ওই যে খালেদ বিন ওয়ালিদ অথবা একটা ইন্টারেস্টিং প্রজেক্ট হবে, ওই প্রজেক্টে সবাই জয়েন থাকার চেষ্টা করবেন। তাহলে আপনারা শুরু থেকেই কাজগুলো পাবেন, শুরু থেকে ক্লাস থেকে পেলেই মনে করেন যেভাবে কাজগুলো করা যায়। স্যার একটা বিষয় জানা ছিল, মোবাইল ক্যাপকাট শিখতে চেয়েছিলাম, কিছু বুঝতে পারছি না। আচ্ছা, মোবাইল ক্যাপকাট তো শেখানো হয় না আসলে, এখানে কম্পিউটার ক্যাপকাটই শেখানো হচ্ছে। আর আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার পিসিতে আর কি ক্যাপকাট চালু করলে হ্যাঁ আপনার যে পিসিতে যেভাবে শো করে আর কি, আমার পিসিতে ঠিক সেভাবে শো করে না। আমার পিসিতে ক্রিয়েট অপশনটা আর কি অনেক বড় করে হাইলাইট করে আসে, তো ক্রিয়েটে চাপ দিলে আর কি এই যে ডাইনামিক প্যানেল, তারপর মিডিয়া প্যানেল, তারপর ভিডিও প্যানেল, আচ্ছা, তারপর ওই যে 10টা বাজে সাপোর্ট দেওয়া হবে লেয়ার তো, প্যানেল, বুঝছি, এসব আর কি আপনার মতো সেম আসে না আর কি। সমস্যা নাই, কালকে সাপোর্ট দেওয়া হবে 10টা বাজে, তখন সলভ করে নিন। সকাল 10টায়? হ্যাঁ, 10টা বা 11টার দিকে আর কি সাপোর্ট দেওয়া হবে, গ্রুপে অ্যাক্টিভ থাকেন তাইলে পাবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জাযাকাল্লাহ। আচ্ছা শুক্রিয়া। আচ্ছা তাহলে আমরা বের হয়ে যাচ্ছি, আর আগামীকাল যাদের সাপোর্ট লাগবে সবগুলো এক্সপ্লোর করবেন, সাপোর্ট লাগলে ওগুলো সাপোর্ট টাইমে নিয়ে নেবেন, কালকে সাপোর্ট দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা শেষ করছি, আসসালামু আলাইকুম।